সো গাইস, এই ধরনের ঈদ মোবারক স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে 9:16 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এই পিকচারটি অ্যাড করে নিলাম। এরপর পিকচারের উপর ক্লিক করে অপশনে ক্লিক করে মাঝখানে অপশনটিতে ক্লিক করে পিকচারটিকে আমরা জুম করে দেবো। এরপর রাইট অপশনে ক্লিক করে এটা ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেবো। এরপর লেয়ারের শুতে চলে আসবো। দেন লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। ভিডিওতে যে পিএনজি এবং মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। তো আমি এখানে একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। পিকচারটি অ্যাড করে নেওয়ার পরে পিকচারের উপর ক্লিক করে দিবেন। এরপর এটাকে এভাবে জুম করে দিবেন এবং উপরের সাইডে এভাবে অ্যাড করে দিবেন। এরপর এটা ডিউরেশনটি একদম শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। আবার লেয়ার শুতে চলে আসবেন। এই লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। আর আপনারা এখানে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটোটি অবশ্যই পিএনজি আকারে রাখতে হবে, অর্থাৎ আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রাখতে হবে। তো আমি ফটোটি অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করাই আছে। আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপর আমরা এই পিএনজিটিকে যে কোনো জায়গায় এদিকে সেট করে দিতে পারি। তো আমি এখানে সেট করে দিলাম। আবার লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, একটা ইফেক্ট ভিডিও অ্যাড করে নেব এবং এটাকে আমরা ফুল ভিডিওতে সেট করে দেবো এভাবে। অলরাইট, এরপর সাউন্ড অপশনে ক্লিক করে এটাকে মিউট করে দেবো। এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে এটা মিউট হয়ে যাবে। এরপর আবার এই লেয়ারটিতে ক্লিক করে একদম নিচে চলে আসতে হবে। দেন ব্লেন্ডিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। দেন আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপর আমরা আরও একটি ভিডিও অ্যাড করে নেব। তো এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন একটা ভিডিও। এটাকে অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে নিচে নিয়ে আসবো এবং হালকা বড় করে দেব। এরপর আমরা নিচে চলে আসবো, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আবার লেয়ারে ক্লিক করে দিতে হবে, মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। এবার আমরা একটা শ্যাডো ইফেক্ট অ্যাড করে নেব যাতে আমাদের টেক্সটটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। তো এটাকে অ্যাড করে নেওয়ার পর অপশনে ক্লিক করে এভাবে এটাকে সেট করে নেব। আর এখান থেকে যে টেক্সটের লেয়ারটি অর্থাৎ লিরিক্সের যে লেয়ারটি আছে এটার উপর ক্লিক করে উপরে কর্নার 3 ডটে ক্লিক করে ব্রিং টু ফন্ট অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, তো এখন আমাদের সবগুলো লেয়ার শেষ পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। আর এখানে আমাদের ইফেক্ট লেয়ারটি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে লেয়ারটিকে হালকা এদিকে নিয়ে আসবো। এই লেয়ারে ক্লিক করে কেসি অপশনে ক্লিক করে বাম পাশে অংশটুকু ডিলিট করে দেবো। এরপর সং অনুযায়ী সবগুলো লেয়ারকে কেটে অ্যাড করে নেব। তো গাইজ, ফাইনালি আমাদের ঈদ মোবারক স্ট্যাটাস ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারি। সব কিছু কমপ্লিট করার পর আমরা এখান থেকে ভিডিওটিকে সেভ করে নেবার জন্য অপশনে ক্লিক করে এখান থেকে রেজলিউশন এবং ফ্রেম রেটটি সিলেক্ট করে নেওয়ার পর সেভ অ্যাজ ভিডিও অপশনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা চাইলে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেল যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।